দেখো আমি চলে এসেছি ভিডিওটা সেকেন্ড পার্ট নিয়ে। হ্যাঁ একটু লেট হলো, বাট নিয়ে তো এসেছি বলো। আচ্ছা, তো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। তো তার জন্য আমাদের আবার একটা টোটো করতে হলো। তারপর ব্যাস গল্প করতে করতে আমরা চলে আসলাম ডাহাপাড়া ধামে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, সবার হয়তো আসা হয়ে গেছে, বাট আমাদের আসা হয়নি, তাই চলে আসলাম আমরা। দেখে তো পুরো মনটা আমার সত্যি ভরে গেল, এত অপূর্ব পরিবেশ, চারিদিকে ফুল বাগান। তারপর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম মন্দিরের ভেতরে। এত সুন্দর, মানে ভিডিও না করে পারছিলামই না, তাই ভাবলাম তোমাদের সাথে আমি একবার শেয়ার করে দিই। দেখো খুবই আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল জগৎবন্ধুর জন্মতিথি। 56 প্রহর ধরে এখানে কীর্তন হয়েছে, তাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এরপর আমরা কীর্তন শুনে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আশেপাশে একটু ঘোরাফেরা করব, কিছু ছবি তুলব, ব্যাস তার জন্য। দেখো চারিদিকটা তোমাদের আমি একবার দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে। তো দেখে নাও কত ভিড়, কত মানুষের সমাগম এখানে, লাখ লাখ মানুষ এসেছে এখানে। দেখো সবাই খেতে বসে গেছে, আমরা একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম। তারপর আমরা বসে পড়লাম খাবার খেতে। তো প্রথমে দিয়েছিল পরমান্ন, তারপরে দিল খিচুড়ি, তারপরে দিয়েছিল সব দিয়ে তরকারি। তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম, দিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখানে জগৎবন্ধুর ছবি বিক্রি হচ্ছিল, তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আমি। তো ব্যাস এই তো, তারপর আবার ঘাট পার হলাম, ঘাট পার হয়ে অটো করে চলে আসলাম বাড়িতে। ব্যাস এইটুকুনি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর তোমরা পারলে একবার যেও ডাহাপাড়াতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।